একসঙ্গে যেহেতু অনেক জামা কাপড় পরে গেছে, তো তাই ভাবলাম যে কিছু জামা কাপড় জল ধোয়া করে নিই আর কিছু জামা কাপড় ভিজিয়ে দিই। জল ধোয়া বলতে ওই যে বাসি জামা কাপড় যেগুলো আমি সকালবেলা উঠে ছেড়ে দিই আর কি, তো সেই জামা কাপড়গুলোকে আমি জল ধোয়া করে নিই। আর এই যে বিছানার চাদর ফাদর এগুলোকে ভিজিয়ে দিলাম, একেবারে বিকেলবেলা কাচবো, ততক্ষণ ময়লাটাও ছেড়ে যাবে। গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভগবানের নামে বেশ ভালো আছি। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম, অনুরোধ রইল পুরো ব্লগটা দেখার, আশা করছি তোমাদের ভালোও লাগবে। তো সকাল সকাল জামা কাপড়গুলোকে ভিজিয়ে দিলাম, তাহলে কি হয় বলো তো বন্ধুরা, ময়লাটা ছাড়বে, এদিকে আমার সমস্ত কাজও হয়ে যাবে। আর যে সমস্ত বাসি জামা কাপড়গুলো থাকে, মানে সকালবেলা উঠে তো আমি কাপড় ছেড়ে দিই জামা কাপড়, তো সেইগুলোকে আর কি জল ধোয়া করে মেলে দিয়েছি। আর ওই যে একটু ডিম পোচ করেছিলাম, মানে একটু পরোটা নিয়ে এসেছিলো আর আলুর দম নিয়ে এসেছিলো সাথে, তো ও খেলো আর কি, তো বলে একটু ডবল ডিমের পোচ করে দাও না, তাহলে একটু খাই। তো একটুখানি পোচ করে দিলাম, ও সকালবেলা টিফিনটা করে নিল। আর আমি এখন ঘর বাড়ি যেহেতু ঝাড়ু লাগাবো, তো সেই জন্য সমস্ত কিছু একেবারে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে কিন্তু আমি ঘর বাড়িগুলো ঝাড়ু লাগিয়ে নেবো। জানো তো বন্ধুরা, আমাকে যেমন সব নিয়ম আমার মা শিখিয়েছে, আমার মাকে কিন্তু আবার সব নিয়ম আমার দিদা আর ঠাম্মি মিলে শিখিয়েছিল। কিছুটা দিদা শিখিয়েছিল আর বেশিরভাগটাই আমার ঠাম্মি শিখিয়েছিল। মায়ের কাছে গল্প শুনি মাঝে মাঝে, ঠাম্মি বলতো এটা এমনভাবে করতে হয়, ওটা অমনভাবে করতে হয়। মা জানতো না, যখন ঠাম্মি বলতো তারপরে থেকে কিন্তু কাজটা মা ঠাম্মির কথা মতোই করতো। তো যাই হোক, যেহেতু মা বলতো আমিও কাজটাকে ভালোবাসতাম, তাই জন্য আমি করার চেষ্টা করতাম। আমাকে যেমন অনেকবার বলে, আমি কিন্তু কাজটা করতাম না, যেহেতু আমার এইসব নিয়ম একদমই ভালো লাগতো না। কিন্তু এখন আমি ভালোবেসে সমস্ত নিয়ম পালন করি। বেশিরভাগ নিয়মটা হচ্ছে, মানে বেশি যেটা আমি পালন করি, যেটা হচ্ছে বৃহস্পতিবার, সোমবার, মঙ্গলবার, এই 3টে বার আমি খুব তাড়াতাড়ি উঠে ঘর বাড়ি, বাসি ঘর একদমই রাখি না। এমনিতেও আমি বাসি ঘর রাখা পছন্দ করি না। খুব তাড়াতাড়ি উঠে স্নান পুজো কমপ্লিট করি, তারপরে পুজো দিই, চেষ্টা করি ওনাদেরকে খেতে দিয়ে তারপরে খাওয়ার, কিন্তু সবসময় হয়ে ওঠে না বন্ধুরা, কিন্তু বেশিরভাগটা আমি চেষ্টা করি। তারপর অনেক নিয়ম আছে, যেমন বাসি ড্রেস পরে কিন্তু রান্নাঘরের চালের হাঁড়িতে হাত দেওয়া উচিত নয়, বা বড়দের কাউকে খাবার করে দেওয়া উচিত নয়। এবার তুমি নিয়ম মানলে অনেক কিছু, না নিয়ম মানলে কিন্তু কিচ্ছু না। দেখো বন্ধুরা, মানুষ কিন্তু জন্ম হওয়ার পর থেকেই সব কিছু শিখে আসে না, মানে পেটে থেকেই সব শিখে আসে না। বড় হতে হতে আস্তে আস্তে বড়দের কাছ থেকে জানতে জানতে, দেখতে দেখতে, দেখে দেখেই তো মানুষ শেখে, তাই কি না বলো? একটা সময় আমিও অনেক কিছু পারতাম না, অনেক কিছু মানে 2-1টা জিনিস আমি একদমই করতে পারতাম না। আজ ভাবলে কষ্ট হয়, জানো তো, ওটা সেটা নিমিষেই আমি করে নিতে পারি, খুব ভালোভাবে করতে পারি সেটা আমি এখন। একটা সময় আমি কিন্তু সেটা একদমই পারতাম না, কিভাবে করতে হয় সেটাও বুঝতে পারতাম না। তো যাই হোক, শেখার কিন্তু কোনো বয়স হয় না বন্ধুরা, তুমি যখন চাইবে শিখতে পারবে। তুমি যেটা পারছো না, তুমি এখনও চাইলে শিখতে পারবে, কোনো বয়স নেই শেখার। তো এদিকে আমার ঘরবাড়ি ঝাড়ু লাগানো হয়ে গিয়েছে, আর এখন ঘরবাড়িগুলোকে একটু মুছে নিচ্ছি। আর ভাবছি জানো তো, যে আজকে সকালের টিফিনটা আমি কি করব। যেহেতু ও পরোটা খেয়েছে, আর প্রত্যেকটা দিন না পরোটা ভালো লাগে না, ওর খিদে পেয়েছিল, ও বলছিল যে কিছু বানিয়ে দিতে, যেহেতু আমার কাজ হয়নি, তো আমি বললাম তুমি কিছু একটা খেয়ে নাও, আমি পরে বানাচ্ছি। তো সেই জন্য পরোটা নিয়ে আসলো, আর আমাকে বলে 2টো ডিম পোচ করে দাও, সেই করে দিলাম, ও খেয়ে নিল। এরপর আমি ভাবছি যে আমি কি খাবো, 2টো ম্যাগি রয়েছে, তো একার জন্য না আর বানাতে ইচ্ছা করছে না, জানো তো। তো সেরকম হলে দেখিস মুড়ি আর বাতাসার জল খেয়ে নেবো, সকালের টিফিন তো হালকা পাতলা হলেও হয়ে যাবে। তো সেটাই ভাবছিলাম। তো এদিকে ঘরবাড়িগুলোকে মুছে নিয়ে এখন স্নানেও যেতে হবে, পুজোও দেওয়া হয়নি, তো অনেক কাজই বাকি রয়েছে বন্ধুরা। রবিবার দিন যে রান্নাটা করেছিলাম সেটা তো আর সোমবার দিন খেতে পারিনি, মানে ভাতটা প্রায় অনেকই করে নিয়েছিলাম, তো সেই ভাতটাই রয়েছে। তো ভাবলাম আজকে পান্তাটা শেষ করব, মানে একটু আলু ভেজে নেবো আর পান্তাটাকে আজকে শেষ করব, তারপরে ওই 2-3টের দিকে আর কি ভাত তরকারি বসাবো, সেরকমই ভাবনা চিন্তা রয়েছে। তো এদিকে ঘরবাড়িগুলোকে মুছে নিয়েছি, আর এখন একটু আলু ভাজা বসিয়ে দেবো। আর আগের দিন মানে রাত্রেবেলা যে বাসনটা পড়েছিল, রাতে খেয়েছিলাম, 2টো বাসন পড়েছিল, ছেড়ে দিয়েছিলাম, তো ভাবলাম থাক সকালে আর কি ধুয়ে মেজে নেবো। তো সেই বাসনটাকে ধুয়ে নিলাম বন্ধুরা। আর এখন একটু করব আলু ভাজা, আলুটা ভাজলে পান্তাটা দিয়ে খাওয়া হয়ে যাবে, আর আমি সমস্ত কিছু জোগাড় করে নেবো দুপুর, তাহলে ওই 2-3টের দিকে রান্না বসিয়ে দেবো। তো এই যে এখন আলুটা ভেজে নিচ্ছি।
ওদিকে আমার জামা কাপড়ও ভেজানো রয়েছে, তো ভাবলাম একেবারে এই যে আলুটা ভেজে নিচ্ছি, আলু ভেজে নিয়ে পান্তা খেয়ে নেবো, মানে আলু ভেজে নিয়ে স্নান পুজো কমপ্লিট করে তারপর আর কি পান্তাটা খেয়ে নেবো, নিয়ে হালকা একটু ভাত ঘুম দেবো, তারপরে উঠবো ওই 2-3টের সময়। তারপরে ভাত তরকারি মানে যাবতীয় যা কাজ থাকবে, ওই যে জামা কাপড় ভিজিয়ে রেখেছি, তারপর একটু বাইরেটা পরিষ্কার করতে হবে, গাছে জল দেওয়া, সমস্ত কিছু কাজ আর কি ওই 3টের দিকে থেকে স্টার্ট করব, তাহলে 6টার মধ্যে সমস্ত কাজ আমার হয়ে যাবে। আর 6টা, 6:30, 7টার দিক থেকে আমি আবার ভিডিওটা এডিট করতে পারবো। তো এরকমই একটু ভেবে রেখেছি। আসলে কি হয় বলো তো বন্ধুরা, ভেবে রাখলে না অনেক কাজ এগিয়ে যায়। একটু তোমরা খেয়াল করে দেখবে যে এই কাজটা যদি তুমি আগে থেকে ভেবে রাখো যে এইটা এইভাবে করবো, ওটা ওইভাবে করবে, দেখবে অনেক কাজ কিন্তু এগিয়ে যায়। এই যে এইদিকে আমি এখন চালটা ভিজিয়ে রাখলাম বন্ধুরা, আর চালটা দেখলে ঢালার পর কিন্তু আবার একটু একটু করে 3বার তুলে নিয়ে আবার কৌটে দিয়ে দিলাম। তো যাই হোক, তারপর ওই যে আলুটা ভাজছিলাম, তো ভাবলাম শুধু আলু ভাজবো, সাথে একটু আধা কাজ করি। তো আলুটাও হালকা আঁচ দিয়ে ভাজছিলাম, আর ভাজতে ভাজতে কৌটোগুলোকে সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করে নিলাম, দেখতেই পারলে তোমরা। তারপরে দেখো এখনও কিন্তু আমার স্নান হয়নি বন্ধুরা। আর এই যে ড্রয়ারটা, যেমন ভাবনা তেমন কাজ, আমি কিন্তু ড্রয়ারটা কেনার পর থেকে একবারও জল দিয়ে ধুইনি। তো এই প্রথম আর কি ভাবলাম যে না, আজকে সমস্ত কিছু বের করে ভালো করে ড্রয়ারটাকে একদম পরিষ্কার করব। এমনি পরিষ্কারই থাকে তবুও, তো সেই জন্য দেখো সমস্ত কিছু খালি করলাম। আর এই ড্রয়ারটা না এত কাজের, কি বলবো বন্ধুরা, তোমরা যাবতীয় যা কিছু এক্সট্রা আমরা বাইরে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখি, যা কিছু, সে চার্জার যা কিছু বলো, সমস্ত কিছু কিন্তু তোমরা এর মধ্যে আরামসে রাখতে পারবে। আর অনেকখানি জায়গা থাকে, অনেকখানি। তো এই ড্রয়ারটা আমার ভীষণই কাজের বলতে পারো। তো যাই হোক, এই ড্রয়ার কিন্তু একটা খাপ আমার, একটা খাপ পাগলার, একটা খাপ মায়ের, এরকম করে কিন্তু দেওয়া আছে, মানে যে যার ড্রয়ারে যে যার জিনিস রাখে আর কি। তো এই ড্রয়ারটা আমার ভীষণই কাজের। তো এই যে দেখো এখন ভালো করে আর কি সমস্ত কিছুকে ক্লিন করে নিচ্ছি, একটু জলটা ঝরাতে দিলাম, তারপরে ভালো করে মানে স্নানটা করে আসবো, পুজোটা দিয়ে নেবো, তারপরে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে আবার যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলোকে ভালো করে রেখে গুছিয়ে আবার রেখে দেবো। তো এরপর দেখো আমার আর আপাতত এই টাইমটা কোনো কাজ নেই, তো ভাবলাম যাই স্নানটা করে নিই, স্নান করে পুজো দিয়ে আগে সকালের টিফিনটা করি। তো যাই হোক, এই যে স্নান করে নিলাম। আর এখন দেবো আমি পুজো, তারপরে আমি সকালের টিফিন করব আর কি। তো সেই জন্য ঝটাপট করে হাত চালিয়ে পুজোটা দিয়ে নিচ্ছি। এদিকে বাবাকে স্নান করিয়েছি, ওদিকে ভাইকেও স্নান করিয়েছি। আর ভাইয়ের অনেক জিনিসপত্র আমার ওপরে তোলা, তো সেই জন্য আমার এত অসুবিধা হচ্ছে কি বলবো, বিছানা ফিছানা সমস্ত কিছু যেহেতু আমি ছিলাম না তাই ওপরে তুলে দেওয়া হয়েছিল। তো যাই হোক, তো সেগুলোকেই পারবো দেখি আজকে বিকেলে বোনকে ওপরে তুলবো, এরকমই ভাবনা চিন্তা নিয়েছি। তো এদিকে বাবাকে স্নান করিয়ে সবাইকে খেতে দিয়েছি, দেখতেই পারলে। তারপরে কিন্তু আমি খেয়ে নিয়েছি। আর আমি খেয়েছিলাম আজকে সকালের টিফিনে ওই মুড়ি বাতাসা, আর ম্যাগি বানাইনি, নিজের জন্য আর ভালো লাগে না জানো তো। পরে লেগে পড়লাম এই ড্রয়ারটার কাজে, সমস্ত কিছু একদম জিনিসপত্র জায়গা মতো রেখে দিয়ে ড্রয়ারটা একদম ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি, নিয়ে আবার জায়গা মতো রেখে দেবো। কিছু কিছু জিনিস না বন্ধুরা অনেক শখের হয় জানো তো, অনেক শখের হয়। এই ড্রয়ারটাও আমার ভীষণ শখের, এই ড্রয়ারটা বলবো না, ঘরের প্রত্যেকটা জিনিসই আমার ভীষণ শখের আর কি। আবার একটা একটা করে জিনিস আমার বানানোরও আছে। তো যাই হোক, এই যে দেখো, আর এই ড্রয়ারটার ওপরে আমি আমার আর আমার ভগবানের এই পিকটা রেখে দিই আর কি, আর কিচ্ছু রাখি না, একদম সিম্পলভাবে। তারপরে বন্ধুরা একটু খাওয়া দাওয়া করলাম, অনেকখানি রেস্ট নিলাম, নিয়ে কিন্তু আমি রান্নাঘরে এসেছি। আর এখন একদম কি বলবো, কড়া রোদ ছিল এই টাইমটা, যখন আমি রান্নাঘরে রান্না করছিলাম, ওই 2:30-3টে নাগাদ ওই টাইমটা উঠে আমি রান্না বসিয়ে দিয়েছি। নতুন কোনো বন্ধুরা প্রথমবার আমার ভিডিওটি দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকো। আর বন্ধুরা, আমার পরিবার কিন্তু তোমরাই। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু বিকেলের এখন সমস্ত কাজ একটার পর একটা স্টার্ট করে দিয়েছি। তো যাই হোক, আজকের ব্লগটা বেশি বাড়াবো না, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে বিকেল 5টার সময়। ততক্ষণ অবশ্যই তোমরা ভালো থেকো আর আমার পাশে থেকো, আমার পরিবারের পাশে থেকো। তো চলো, টাটা।